এখন বাজে সকাল 7:30। তো আমি ঘুম থেকে উঠেই প্রথমেই কাপড় ছেড়ে আর এসে দেখছি যে ফ্রিজের উপরটাতে পুরো নোংরা পড়ে আছে। জানি না কোথার থেকে নোংরা পড়ে থাকে, ডেলি মুছতে হয়, ডেলি পরিষ্কার করতে হয়। তো এত মাথা খারাপ হয় না, প্রত্যেক দিন মুছে মুছে কি করে যে এত নোংরা হয় আমি বুঝতে পারি না। তো যাই হোক, তো হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখানে আমার পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘরটা নিয়ে আমি ব্রাশ করে এসে চা করে নিলাম। তো চাটা খেয়ে নেবো এবার। কেন সকালে উঠে অনেকক্ষণ উঠেছি, উঠে পরে আমি আধ ঘন্টা প্রায় আমার ওদিকে কাজ করতে লাগলো। নিয়ে এখানে আমি কতগুলো সবজি কেটে নিলাম সকালে জল খাবারের জন্য। আলু মটর এগুলো সব করে নিলাম, চান টান করে আমি এসে জল খাবারটা করে নেব ঠাকুর পুজো করে এসে। তো আমার এদিকে সবজি কাটা হয়ে গেছে, জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর পরে ইয়ে করব। তো আমি আস্তে আস্তে কাজগুলো, বাসি কাজগুলো ছেড়ে নিই। তো এখানে আমার রান্নাঘর থেকে বেরিয়ে একটা গলি আছে, এই পাশে দুটো রাস্তা আছে আমাদের। একটা পিছন দিকে রাস্তা আছে, একটা সামনের দিকে আছে। তো এটা পিছনের রাস্তাটা। তো এখানটা পুরোটাই ঝাড় দিয়ে নিচ্ছি আমি এখন সকালে। আমার অনেকটা ঝাড় দিতে হয়, এই পাশে এত বড় জায়গা রয়েছে, ওই পাশে সামনের দিকেও আছে। তো এখানটা আমি পিছন দিকটা করে নিলাম, এবার সামনের দিকটা ঝাড় দিয়ে নেব। তো সামনের দিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি। যে সংসারে কোন কাজটা নাই বলুন তো, সব কাজগুলোই করে নিতে হয়। মেয়ে তো না যে বলবো মা আর ইচ্ছে করছে না, করব না। কিন্তু শ্বশুর বাড়ি বাবু, এখন আমাকে ওর ওঠার আগে আগে সব কিছু করে নিতে হবে। ও 10টা থেকে 10:30টার মধ্যে কাজে বেরিয়ে যায়। তার আগে আমাকে বাসি কাজ করে নিয়ে তারপরে আবার ওর জন্য জল খাওয়ার করে রেডি করে দিতে হবে, না তো ও না খেয়ে চলে যাবে, ওইটাও ভালো লাগে না। তো আমি আজ অব্দি না খেয়ে ওকে যেতে দিইনি। আমি যতই কাজ থাকুক, আমার যদি কাজ থাকে বলে স্বামীর ধর্মই সবচেয়ে বড় ধর্ম, তাই জন্য আমি ওকে আগে খেতে দিয়ে দিই, তারপরে কিছু করি। তো এখানে আমি সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি, অনেকগুলো বাসন জমা হয়ে গেছিলো। তো ঝটপট বাসন ধুয়ে নেব, আর কটা কাপড় আছে ওই কাপড়গুলো ভিজিয়ে দেবো। তো এখানে আমি বাসনগুলো ঝটপট ধুয়ে নিচ্ছি, আর টেনশনও হচ্ছে যে এত বেলা হয়ে যাচ্ছে কাজ করতে করতে। এখন ও যদি উঠে গেল তাড়াতাড়ি, তারপরে আবার জল খাওয়ার হবে না। তো ওই জন্য, কেন সকালে যদি দেরি হয়ে যায় না, সারা দিনটা আর মানে বা টাইমে চলে না, তখন সব টাইম হয়ে যায় কাজ করতে করতে। তো এখানে আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, আর আমি এখানে যে আমার কাপড়গুলো আছে 2-4টে, ওগুলো ভিজিয়ে নেব। কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, কেন এগুলো করে দেবো। আমার চান টান পুজো করার পরে আবার কল খুলে যাবে, তখন আবার জল ভরতে হয়। তো আমি প্রত্যেকদিন চেষ্টা করি যে কল খোলার আগে চান টানগুলো করে তারপরে জলটা ভরে নেব। তো এখানে আমি গ্যাসটা মুছে নিচ্ছি, চা করা হয়েছিল, এগুলো সবজিগুলো কেটে এক সাইডে করে দিয়েছি। তো গ্যাসটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তারপরে উপরে ও এবার উঠে যাবে, ওর ওঠার সময় হয়ে গেছে। তো ও উঠে চলে যাবে, নিয়ে পরে তারপরে আমি উপরে ঘরটা পরিষ্কার করে নেবো। তো ও উঠে গেছে, নিয়ে আমি উপরের রুমটাতে এবার পরিষ্কার করে নিচ্ছি। কেন ও শুয়ে থাকে না, পারলে আমি সকালে করতে পারি, কিন্তু ও তো শুয়ে থাকে না। ওই জন্য আমি উপরে ঘরটাও ক্যামেরাও ইয়ে করতে পারি না, আর দেখাতেও পারি না। কেন বেটা ছেলে মানুষ সারাদিন কাজ করবে, আরামে ঘুমাচ্ছে, ডিস্টার্ব হবে, ওই জন্য আমি ইয়ে করি না। তো শীতকালে এক তো উঠতে ইচ্ছা করে না, তারপরে এত খাটালি, এই যে সোয়েটার, তো আপনার বালাপোষ, এই সব দুনিয়া জিনিস, মাথা খারাপ হয়ে যায়। তো উপরে রুমটাও আমি পরিষ্কার করে দিচ্ছি। আর তো ওইটা আমার ছোট্ট মতন ঠাকুর ঘর। তো আমাদের দুটোই রুম আছে আমাদের, ওই জন্য আমি ঠাকুর ঘর আমার আলাদাভাবে নেই। তো আমি একটা ঘরের বেডরুমের মধ্যেই রেখেছি ঠাকুর ঘর। কিছু করার নেই, কারণ নিচে রান্নাঘরেও অনেক জিনিস আছে। তো ওই জন্য আমার অনেক অসুবিধা হয়, ঘরগুলো অনেক ছোট ছোট। তো এখানে আমার রুমটা মুছা হয়ে গেল, রুমের বাইরেটা মুছে নিচ্ছি। তো এইটা হচ্ছে মানে আমাদের শ্বশুরবাড়ির, এখানে সবাই আছে, আমার জেঠু জেঠিমা, মানে আমার হাজবেন্ডের জেঠু জেঠিমা, এরা সবাই থাকে। বাড়িটা একটাই, কিন্তু সবাই নিজের নিজের আলাদা থাকে। তো এখানে আমার উপরের রুমটা পরিষ্কার হয়ে গেল, এবার আমি নিচে রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘরটা মুছে নিয়ে আমি কাপড়গুলো কেচে নেব। তো মানে হড়বড়িও হচ্ছে, টেনশনও হচ্ছে। আর এদিকে আমি বারবার ঘড়িও দেখছি যে আবার দেরি না হয়ে যায়। ও এখন বাথরুমে গেছে, বাথরুম থেকে এসে ও আবার ওকে খেতে দিতে হবে। তো এখনো বাথরুমে গেছে, এসে ও পুজো করবে, ততক্ষণ আমাকে ওর জন্য চানটা করে উঠেই আমি কিছু বানিয়ে দেবো। তো আমি ঝটপট করে এখন করে নিচ্ছি কাজগুলো।
তো এদিকে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল। এবার আমি কাপড়গুলো কেচে নেবো। কাপড়গুলো ভিজিয়ে ভিজিয়ে রাখা আছে। আর আমি ড্রামটাতে জল ভরে রেখে নিই, ওই জলেই সব কাজ করে নিই। তারপরে আবার যখন জল আসে তখন জলটা ড্রামটাতে আবার স্টক করে রেখে দিই। কারণ কি জলের কোনো ঠিক নেই, কখনো খুলে কখনো খুলে না, ওই জন্য অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, এখানে কাপড়গুলো কেচে নিচ্ছি। আর আপনারা সবাই আমার ভিডিও পুরোটা দেখছেন কি না, যদি পুরোটা দেখছেন তাহলে খুবই ভালো, আমাকে একটা কমেন্ট করে দেবেন, একটা লাইক করে দেবেন। আর কে কোথা থেকে দেখছেন ভিডিওগুলো একটু লিখে দেবেন যে আমি এখান থেকে দেখছি বা কিছু, তাহলে আমার ভালো লাগবে। আর আমি এত কষ্ট করে ভিডিও করছি আপনাদের জন্য, যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার অনেক খুশি হবে যে আপনারা আমার ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, লাইক করছেন। তো আমি এখন নতুন এই ব্লগ করতে শুরু করেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ব্লগ করব, কিন্তু মানে বুঝতে পারছিলাম না কোথা থেকে করব। তারপরে বাড়িতে কেউ একটা হেল্প করার জন্য থাকলে ভালো হয় কেউ, কিন্তু মাথাতে আসছিল না। এইভাবে ক্যামেরা সেট করে করে আমাকে ভিডিওগুলো করতে হয়, আবার ভিডিও রেকর্ড করে তারপরে আবার বসে রাত্রেবেলায় সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে আবার এডিটিং করতে হয়। তো অনেক আমার অসুবিধা হয়ে যায়। তারপরে এই যে সব হয়ে গেল, এবার আমি কাপড়গুলো মেলে নিচ্ছি। কালকের কিছুটা কাপড় ছিল, ওগুলো আমি রোদে দিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠে। তো এগুলো হালকা হালকা মানে হাওয়াতে দিয়েছিলাম, শুকনোই ছিল। তো ওগুলো সরিয়ে ওইখানটাতে আরও ভিজা কাপড়গুলো দিয়ে দেবো। তো এগুলো সব মেলে নিচ্ছি এখন। তারপরে ওরও এবার চান করা হয়ে যাবে, নিয়ে ও পুজো করবে। তো আমার খুব টেনশন হচ্ছে, আজকে অনেকটাই লেট হয়ে গেল কাজ করতে করতে। তো এবার চানটা করে নেব, কাপড়গুলো মেলা হয়ে গেছে আমার। তারপরে আবার জল খাবারটা করতে হবে। তো এখানে আমার সব কাপড়গুলো মেলা হয়ে গেছে, এবার আমি চানটা করে নিই। তো আমি এখানে চান করে পুজো করে চলে এলাম। ওরও চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো এবার আমি ওকে প্রসাদটা দিয়ে দেবো। পুজো করে আসলাম সেই প্রসাদটা। তো এখানে প্রসাদটা ও খাক, আমিও খাই একটু জল, তারপরে বাকি কাজগুলো করব, আরও জল খাবারটা করব। তো আপনারা আমার পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো কত হাসি হাসি দেখো। টাটা, রাধে রাধে।